হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি ভুল চুক মাফ এই মুভিটা নিয়ে রিভিউ করব, যে মুভিটা কিন্তু রিসেন্টলি বেরিয়ে গেছে। 2 ঘন্টা 1 মিনিট এই মুভিটার ডিউরেশন। এবং জনরার কথা যদি বলি, রোমান্টিক কমেডি জনরা। তো এখানে টাইম লুপটাকে দেখানো হচ্ছে। আপনারা ট্রেলারটা দেখেই বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি মুভিটা কী হতে চলেছে। রাজকুমার রাও যে ক্যারেক্টারটা, রঞ্জন, বেনারসের এক ছেলে, রোমান্টিক ছেলে। বেনারসকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। তার জীবনের 29th ডেটটা আসছে, কিন্তু কিছুতে 30th ডেটটা আসছে। এটা হলদির দিনটা বারবার ঘুরে ফিরে আসছে, কিন্তু 30th যে ডেটটা, সেই ডেটটা কোনো মতেই আসছে না। তা কেন আসছে না সেটা জানতে হলে অবশ্যই আপনাদের ভুলচুক মাফ এই মুভিটা দেখতে হবে। দীনেশ বিজয়ন এই মুভিটার প্রডিউসার, করণ শর্মা এই মুভিটার ডিরেক্টর, এবং ম্যাডক ফিল্মস এই মুভিটার প্রোডাকশন হাউস। ম্যাডক ফিল্মস তারা কিন্তু কমেডি, হরর কমেডি জনরাটার উপর বেশ কয়েক বছর ধরে খুব ভালো মতো এক্সপেরিমেন্ট করেছে, কিন্তু রোম্যান্টিক কমেডি জনরাটার উপর কিন্তু খুব একটা তারা ফোকাস কখনোই করেনি। কিন্তু এবার কিন্তু তারা এক্সপেরিমেন্টাল একটা মুভি নিয়ে এসেছে, যে এই মুভিটার ফার্স্ট হাফটা প্রচণ্ড প্রচণ্ড আমি হেসেছি। সেকেন্ড হাফটা প্রচণ্ড একটা একটা অ্যাওয়ারনেসের কথা বলে, একটা সোশ্যাল মেসেজের কথা বলে, যেটা কিন্তু আমার বেশ মন ছুঁয়ে গেছে। এবং শেষ 15-20 মিনিট কিন্তু সিনেমাটার মধ্যে কিন্তু কোনো রকম হাসি ঠাট্টা মজা নেই। আছে কিন্তু রীতিমতো করুণা, বিদ্বেষ এক ধরনের, এবং একটা এমন একটা জিনিসকে দেখানো হয়েছে যেটা কিন্তু দেখে রীতিমতো আমি ছিটকে গেছি। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। রাজকুমার রাওয়ের যে ক্যারেক্টারটা, রঞ্জন, যথেষ্ট ভালো। আমিকা গব্বি, যার ক্যারেক্টারটার নাম এখানে তিতলি, তারা দুজনে প্রথমে দেখাচ্ছে যে তারা মানে পালিয়ে বিয়ে করছে। এবং আমিকা গব্বির যে ক্যারেক্টারটা তিতলি, যে এত সুন্দরভাবে বলে পাপা মান যাও না, এই যে এত সুন্দরভাবে বলে। তারপরে একটা বাবু ডাকে, মানে রঞ্জনের ক্যারেক্টারটাকে, মানে তিতলিকে যখন দেখতে আসে তখন হঠাৎ করে একটা ফোন বেজে ওঠে, বাবু কলিং। সেটা আবার যেই পাত্রপক্ষ যেখানে বসেছিল সেখান থেকে ফোনটা উদ্ধার হয়, বাবু কলিং। তা সেই জায়গাটা কিন্তু রীতিমতো একটা দুর্দান্ত আমার লেগেছে। আরেকটা সিকোয়েন্সের কথা বলবো, যে সিকোয়েন্সটা, যে সঞ্জয় মিশ্রার একটা ক্যারেক্টার রয়েছে, তা রঞ্জন এবং সে তার মামাকে নিয়ে গেছে। কারণ যদি সরকারি চাকরি যদি না পায় রঞ্জন, তাহলে কিছুতেই তিতলির বাবা তাকে বিয়ে দেবে না। তা সেই জন্য সরকারি চাকরি এনে দিতে পারে এমনই একটা লোক রঞ্জিত মিশ্রের যে ক্যারেক্টারটা, তার নাম হলো ভগবান দাস। যে ক্যারেক্টারটা প্লে করেছে সঞ্জয় মিশ্রা, খুব একটা তার স্ক্রিন প্রেজেন্স খুব একটা বেশি সময় ছিল না, কিন্তু যতটুকু সময় ছিল রীতিমতো ফাটিয়ে অভিনয় করেছে। তা সে বলছে তার মামাকে যে আপনার যে মানে চেহারাই তো অনেকটা চাপরাশির মতো। সেই জায়গাটা রীতিমতো আমি হেসেছি। আমি এখানে হয়তো বা বললে পর আপনারা হাসবেন না, কিন্তু আপনি যখন মুভিটা দেখবেন তখন কিন্তু আপনারা হেসে রুটি খাবেন। এবং ফার্স্ট হাফটা যে গতিতে এগোয় প্রচণ্ডভাবে, কীভাবে যে ফার্স্ট হাফটা মানে কেটে যায় আপনারা কিন্তু বুঝতেই পারবেন না। সেকেন্ড হাফটা একটু স্লো বার্ন, একটা ট্রিটমেন্ট এখানে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও বলবো সিনেমাটা কিন্তু বেশ ভালো। রাজকুমার রাওয়ের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টার মানে রঞ্জন, মানে রাজকুমার রাওয়ের কথা আমি যদি বলতে চাই, তার মানে সে অ্যাটলিস্ট কয়েক বছর ধরে রিপিটেটিভ মানে ওয়েতে কিন্তু তিনি অভিনয় করে যাচ্ছে। স্মল টাউনে সে একটা ক্যারেক্টার বিল্ড আপ হয়, এবং তার পারিপার্শ্বিক বেশ কিছু কাহিনী থাকে। বেনারসকে খুব সুন্দরভাবে এখানে পোর্ট্রে করা হয়েছে, আমার বেশ ভালো লেগেছে। এখানে ডিওপির কাজ বেশ ভালো, কালার কারেকশনের কাজ বেশ ভালো, গানগুলো যেভাবে আসে কিন্তু বেশ ছুঁয়ে যায়। স্ক্রিন প্লে মানে স্ক্রিন প্লেটাকে বেশ টাইট রাখা হয়েছে, সব মিলে বেশ ভালো লেগেছে। এখানে রঘুবীর যাদবের ক্যারেক্টারটা বেশ ভালো, এবং সীমা পাওয়া রয়েছে, জাকির হোসেন রয়েছে, আনুষা ফতেপুরা রয়েছে, ইশতিয়াক খান রয়েছে, যথেষ্ট ভালো কিন্তু স্টার কাস্ট। তা সব মিলে কিন্তু সিনেমাটা কিন্তু বেশ ভালো। এবং যে টাইম লুপটাকে দেখানো হয়েছে, কেন সে 29 তারিখের ডেটেই ফেসে যাচ্ছে, একই সিন বারবার ঘুরে ফিরে আসছে। হয়তোবা যারা টাইম লুপের মুভি যারা দেখেননি, তারা তাদের একটু বোরিং হতে পারে যে একই সিনের কেন রিপিটেটিভভাবে ওয়েতে চলছে, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। একটা রিজন রয়েছে, সেই রিজনটা কিন্তু আপনাদের ধরতে হবে, তবেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে টাইম লুপের মধ্যে কেন রঞ্জনের ক্যারেক্টারটা পড়ে গেছে, এবং সে কেন সেই 29 থেকে 30th যে ডেটটা, সেই ডেটটায় সে যেতে পারছে না। সেটা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। এবং সেখান থেকে সে আদৌ বেরোতে পারবে কি না, সেই জন্য আপনাদের সেকেন্ড হাফটা অবশ্যই মন দিয়ে দেখতে হবে। এবং শেষ 15-20 মিনিট আবারও বলছি, সিনেমাটা কিন্তু আপনাদের রীতিমতো বসিয়ে রাখবে সিটে। তা আমার কিন্তু সিনেমাটা দুর্দান্ত লেগেছে। আমি যেরকম ভেবেছিলাম, সিনেমাটাও কিন্তু একটা টাইম লুপ
ওয়েতে খেলেছে। প্রথমে বলছিল সিনেমা হলে মুক্তি পাবে, তারপর ওটিটিতে রিলিজ করা হবে, সিনেমা হলে আসবে না, তারপর ওটিটি থেকে সরিয়ে নিয়ে আবার সিনেমা হলে নিয়ে আসানো, মানে সেখানেও যেন মনে হলো একটা টাইম লুপের মধ্যেই যেন খেললো ভুল চুক মাফ। আমার কিন্তু সিনেমাটা ভালো লেগেছে, কারণ শর্মার ডিরেক্টিং যথেষ্ট ভালো, রামিকে গাব্বিকে বেশ সুন্দর লেগেছে, তার অ্যাক্টিং স্কিল ভালো, তাকে বেশ কিউট লেগেছে। রাজকুমার রাওয়ের সাথে তার যে কেমিস্ট্রিটা, সেই কেমিস্ট্রিটা জমে গেছে, এবং অন্যান্য ক্যারেক্টারে যারা হয়েছে তাদেরকে যথেষ্ট স্পেস দেওয়া হয়েছে। রঞ্জনের সাথে যে দুটো ক্যারেক্টার থাকে সেই ক্যারেক্টার দুটো বেশ ইন্টারেস্টিং, একজন হলো তার রঞ্জনের মামা, আর একটা ক্যারেক্টার রয়েছে বেশ ভালো। সঞ্জয় মিশ্রা এসে ফাটিয়ে দিয়েছে। রাজবীর ইয়াদব যথেষ্ট পোর্শিয়ান এবং একজন শক্তিশালী অভিনেতা। জাকির হোসেনের কথাও তাই, সীমা পাওয়া যথেষ্ট সাবলীল। এছাড়া অন্যান্য ক্যারেক্টারে যারা রয়েছে, যারা রঞ্জন বা তিতলিকে যারা সাপোর্ট করছে, সাপোর্টিং যে সিস্টেম, যে সাপোর্টিং যে কাস্ট যেটা, সেটা কিন্তু ভালো। এবং সব মিলিয়ে আমি আবারও বলবো ভুলচুক মাফ অবশ্যই একটা মাস্ট ওয়াচ ফিল্ম। আপনার হলে গিয়ে মুভিটা দেখুন, আশা করি মুভিটা আপনাদের ভালো লাগবে। এটা ছিল ভুলচুক মাফ মুভি রিভিউ। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রাম লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। টিল দেন, সিডিউল, তারা।